নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে হবে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। গুলিবিদ্ধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। ভোটের ফলাফল নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। তৃণমূলকে তোপ দাগলেন জেউপির মুখপাত্র। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি প্রার্থীর সাংবাদিক সম্মেলন। পুলিশি অ্যাকশন শুরু পশ্চিম মেদিনীপুরে, বললেন পুলিশ সুপার। বিস্ফোরক মন্তব্য পুরাতন মালদার প্রাক্তন চেয়ারম্যানের। আসানসোলে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে পুলিশ কমিশনারের দ্বারস্থ। ভোটের ফল প্রকাশের পর উৎসবের আবহে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা। আজ আইপিএল এ লখনৌ সুপার জায়ান্টস বনাম আরসিবি। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে হবে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। 25শে বৈশাখ ব্রিগেডে হবে বিজেপির শপথ গ্রহণ। আরও এক ঐতিহাসিক মুহূর্ত। 49 বছর পরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির হবে শপথ গ্রহণ। আরও এক ঐতিহাসিক মুহূর্ত। 49 বছর পরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেটাও আবার 25শে বৈশাখ। আসছেন নরেন্দ্র মোদী, থাকবেন অমিত শাহ। নতুন সরকারের সঙ্গে নতুন ভোরের অপেক্ষায় বাংলা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। গুলিবিদ্ধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। গুলিবিদ্ধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়ার বাইকে করে এসে তার গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়িতে চন্দ্রনাথ ছাড়াও আরও একজন যুবক ছিলেন, নাম বুদ্ধদেব বেরা। তাদের দুজনেরই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরেক যুবক। তারপর থেকেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। চন্দ্রনাথের হত্যা রাজনৈতিক খুন বলেই মনে করছে গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের ফলাফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। বিধানসভা ভোটে জোর করে হারানোর অভিযোগ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। এবার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তৃণমূলের। বিধানসভা ভোটে জোর করে হারানোর অভিযোগ, পক্ষপাতিত্ব সহ ইভিএম এর কারসাজির অভিযোগ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। নতুন বিধায়কদের বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূলকে তোপ দাগলেন জেউপির মুখপাত্র। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সেই আবহে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আম জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র তথা নন্দীগ্রামের প্রার্থী ডক্টর শহীদুল হক মণ্ডল। ভোটের ফলাফল প্রকাশের পর এদিন তিনি রাজ্য সরকারের একাধিক নীতি এবং সংখ্যালঘু রাজনীতি এবং রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে সরব হন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি কটাক্ষ করতে ছাড়েননি। নতুন সরকারের কাছে কেউ আশা করে না, কিন্তু যেটা বাস্তব ঘটনা হচ্ছে, বাংলার জনগণ যেভাবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দ্বারা এই 15 বছর ধরে জ্বলে মরেছে, পৃথিবীরক্ত হয়ে গেছে, তারা তাদের ক্ষোভটাকে এই সমস্ত ঘটনার মাধ্যমে কিছুটা মেটানোর চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস যেটা ভালো লক্ষ্য করলাম, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে এমন কোনো বাংলার নেতৃত্ব নেই যে তারা প্রত্যেকেই করজোড়ে অনুরোধ করছেন যে কোনো রকম ঝামেলায় যেন তার কর্মীরা না জড়ায়। কিন্তু মাঝখানে পড়ে কিছু উত্তেজিত পাবলিক, যারা কিনা হয়তো বিজেপি করেই না, তারা এই সুযোগ নিচ্ছে। আসলে তাদেরও দোষ নাই। মনে করুন যে সিপিএম করত, যে আইএসএফ করত, আম জনতা পার্টি করত, XYZ দল করত, তারাও তো তৃণমূলকে হারিয়েছে না।
কে কোথায় ভোট দিয়েছে তো কেউ জানে না, গোপনে ইভিএম এ কে কোথায় যে ভোট দিয়েছে তো কেউ জানে না। প্রকাশ্যে হয়তো মানুষ জানে যে এ তৃণমূল করে, ও বিজেপি করে, ও সিপিএম করে, ও আইএসএফ করে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তবে কে কোথায় ভোট দিয়েছে জানে না। সুতরাং এই ক্ষোভের বহিঃপ্রকাশটা হচ্ছে 15 বছরের এই ভাঙচুরগুলো। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি প্রার্থীর সাংবাদিক সম্মেলন। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি প্রার্থী দীপক আলধারের সাংবাদিক সম্মেলনে তিনি বিস্তারিতভাবে জানালেন। আসুন আমরা সেটাই শুনে নিই। কাউন্টিং হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত যারা তৃণমূল করত, যে সমস্ত তৃণমূলের লিডার ছিল, যারা আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে, আমাদের পোস্টার লাগাতে দেয়নি, ব্যানার লাগাতে দেয়নি, হোর্ডিং লাগাতে দেয়নি, আমাদের কার্যকর্তারা নিজের বাড়িতে যখন দেওয়া লিখতে গেছে তাকে মারধর করেছে, হসপিটালে ভর্তি করতে হয়েছে, সেই সব ছেলেরা আজকে কাউন্টিং এর পরে তারা অতি সক্রিয় হয়ে বিজেপি চিহ্নিত করে, অর্থাৎ নিজেকে মাথায় ফেটটি বেঁধে কপালে গেরুয়া তিলক টেনে গেরুয়া আবির খেলতে খেলতে আজকে তৃণমূল কর্মীদের উপরে, তৃণমূলের বাড়ির লোকেদের উপরে বা আমাদের তার উপরে রাগ থাকা বিজেপির লোকেদের উপরে এই অত্যাচার গুলো করছে। কাউকে শারীরিকভাবে নিগৃহীত করছে, কারোর ঘর ভাঙছে। এগুলোকে আমরা বরদাস্ত করি না। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশি অ্যাকশন শুরু পশ্চিম মেদিনীপুরে, জানালেন পুলিশ সুপার। অশান্তি করবেন না, পুলিশি অ্যাকশন শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। অশান্তি পাকালে পুলিশ দল রং দেখবে না, সাফ জানিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সমস্ত মানুষ নির্বিঘ্নে, নারী পুরুষ বাচ্চা সবাই নির্বিঘ্নে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আবার সাধারণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, হাসি খুশি আবার আগের মতো সকালে ঘুম থেকে আরাম করে উঠতে পারেন, রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারেন, তাদের কাজ করতে পারেন, সবাই পড়াশোনা করতে পারেন, চাকরি ব্যবসা সমস্ত করতে পারেন। কারোর যেন কোনো স্বাভাবিক জীবনে কোনো রকম কোনো ফারাক না আসে, তার জন্য আমরা প্রশাসনের সবাই বদ্ধপরিকর। তাদের জন্য এই বার্তা। এখানে কিন্তু জানবেন যে কোনো পার্টি জেতা বা হারা, কোনো পার্টির কোনো কর্মকর্তা আপনাদের পাশে থাকবেন না, সেটাই কিন্তু ওপর থেকে বার্তা দেয়া আছে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কালকের অ্যারেস্ট দেখে যে যারা ক্রিমিনাল তাদের জন্য কিন্তু কেউ পাশে দাঁড়ানোর থাকবে না। কেউ পাশে দাঁড়ালে তার এগেনস্টেও আমরা সেরকম ভাবেই বার্তা নেব। আমরা কিন্তু কোনো পার্টি দেখব না। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিস্ফোরক মন্তব্য পুরাতন মালদার প্রাক্তন চেয়ারম্যানের। বিস্ফোরক মন্তব্য সরগরম পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ নির্বাচনের দলের খারাপ ফলাফল নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন। তিনি সরাসরি দায় চাপালেন তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ওপর। বুধবার দুপুর প্রায় 1টা নাগাদ পুরাতন মালদা পৌরসভায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এবারের নির্বাচনের সংগঠনের ভেতরে একাধিক ত্রুটি ও ভুল সিদ্ধান্তের কারণে এই ফলাফল হয়েছে। তার অভিযোগ, নেতৃত্বের একাংশের একতরফা সিদ্ধান্ত এবং স্থানীয় স্তরের মতামতকে গুরুত্ব না দেওয়ার ফলে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভোটের ফলে। এখানটা অহংকারের পতন হয়েছে, দাম্ভিক অহংকারের পতন হয়েছে। উনি যেটা কথা বলছেন, ওনার কথা রেস ধরেই বলছি, উনি সঠিক কথা বলেছেন। সারা বাংলার মানুষ, সাধারণ মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, এবং তার সমস্ত মূল দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার উদ্ধত হয়ে গেছিল। উনি দলের সম্বন্ধে কি জানেন? একটা বাচ্চা ছেলে, 34 বছরের ছেলে, বৃদ্ধ এমপিদেরকে, তাদেরকে সমস্ত আপনার বিধায়কদেরকে কোন চাকর বাকর ভাবতো, বাড়ির চাকর বাকর ভাবতো। তার ক্যামাক স্ট্রিটে গেলে তাদেরকে পাত্তা দেওয়া হতো না। আপনি যে কোনো জনপ্রতিনিধি বলুন, একটা সংস্থা আছে আইপ্যাক সংস্থা, সেই আইপ্যাক সংস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিপর্যয় হয়ে আছে, আমাদের যে বাংলায় যে বিপর্যয় হয়েছে তার জন্য মূল দায়ী তারা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলে তৃণমূল কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে পুলিশ কমিশনারের দ্বারস্থ।
ভোট পরবর্তী হিংসার ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দ্বারস্থ তৃণমূল। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিদায়ী মন্ত্রী মলয় ঘটক, বারাবণীর বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায়, জামুরিয়ার বিদায়ী বিধায়ক হরেরাম সিং সহ তৃণমূলের প্রতিনিধি দল বুধবার আসানসোলে পুলিশ কমিশনারের অফিসে এসে ডেপুটেশন দেয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের ফল প্রকাশের পরে উৎসবের আবহে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। কাটোয়া মহকুমার বিভিন্ন বিধানসভায় বিজেপি প্রার্থীদের জয়লাভের আবহে মঙ্গলবার আনন্দের ছবি ধরা পড়ল কাটোয়া 2 ব্লকের সিঙ্গি অঞ্চলের ওকরা উচ্চ বিদ্যালয়। নির্বাচনের ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে ঝালমুড়ি ও লাড্ডু খেয়ে সেই আনন্দ ভাগ করে নেন। বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। শিক্ষক শিক্ষিকাদের কথায় নতুন রাজনৈতিক পরিস্থিতিতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থার আরও উন্নতি হবে, এমন প্রত্যাশাই এখন তাদের মধ্যে কাজ করছে। আমরা বুঝতে পারছিলাম এই কারণেই আমরা প্রতিটি ক্ষেত্রে মাটির কাছে মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ রাখছিলাম এবং সেই যোগাযোগের সঙ্গে তাদের কাছ থেকে আমরা যে উত্তর পাচ্ছিলাম সেই উত্তরগুলো সবই ভারতীয় জনতা পার্টির পক্ষেই ছিল। কারণ যে সরকারটা চলছিল তাদের প্রতিটি নেতা একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত তারা সব সময়ের জন্য মানুষকে একটা হুমকি সুরে কথা বলা, তাদের অহংকার, তাদের দুর্নীতি, তাদের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলা, সেই জায়গা থেকে পরিত্রাণ পাওয়া এবং সার্বিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং অন্যান্য বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এত দুর্নীতি মানুষ কখনো দেখেনি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে লখনৌ বনাম আরসিবি। আজ আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হচ্ছে আরসিবি। তাকিয়ে আছে ক্রিকেট প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাড়ছে জলীয় বাষ্প। নদিয়া, বীরভূম, বাঁকুড়া সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে কমতে পারে বৃষ্টির দাপট, ফের বাড়বে তাপমাত্রা ও অস্বস্তিকর গরম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।